দর্শক স্বাগত আওয়ার স্পোর্টসে। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে 7 উইকেটে হার বাংলাদেশের। নতুন মাঠ, নতুন আশা নিয়ে, নতুন স্বপ্ন নিয়ে বাংলাদেশ মাঠে নেমেছিল। সেই স্বপ্নটা ধূলিসাৎ হয়ে গেল। ঘুরে ফিরে বাংলাদেশের সেই পরাজয়টা কোথায় হলো, কি কি কারণ থাকতে পারে সেটা নিয়েই আলোচনা করব। মোটা দাগে যদি বলি, বাংলাদেশের এই ম্যাচে পরাজয়ের অন্যতম কারণ ব্যাটিং ব্যর্থতা। নিঃসন্দেহে বাংলাদেশ দলের ব্যাটাররা যেভাবে ব্যাটিং করেছে, যে ব্যাটিং অ্যাপ্রোচে ব্যাট চালিয়েছে, এটা আসলে বলার আর ভাষা নেই। লিটন কুমার দাস, যাকে নিয়ে বড় স্বপ্ন ছিল হয়তো ভালো করবেন, শুরুতে লিটন কুমার দাসের দেখলাম যে আমরা ছন্দপতন। সবশেষ টি-20তে বিশ্বকাপ হয়েছিল, সেই বিশ্বকাপের পরে বাংলাদেশ দলে বড় দুইটা পরিবর্তন। একটা হলো লিটন দাসের ওপেনিং পার্টনার তামিমের পরিবর্তে ইমনকে সুযোগ দেওয়া হচ্ছে। ইমন নামের প্রতি সুবিচারটুকু করতে পারলেন না। আরেকটা মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসানের পরিবর্তে মেহেদী হাসান মিরাজ নেমেছেন। মেহেদী হাসান মিরাজ অলরাউন্ড নৈপুণ্য করেছেন, মোটামুটি ঠিকঠাক বলা যায়, যদিও টি-20র আদলে সেই ইন্টেন্টটা তার মধ্যে ছিল না। আমরা যদি শান্তর কথা বলি, সেই টি-20 স্বভাবসুলভ ব্যাটিং না। ইনফ্যাক্ট এই মুহূর্তে বাংলাদেশের টি-20 সফল ব্যাটসম্যান, সেই সফল ব্যাটসম্যান তাওহিদ হৃদয় 18 বলে করেছেন 12 রান। টানা 8টা বল ডট দিয়ে তিনি আউট হয়েছেন। পাওয়ার প্লেতে সবশেষ ওভারটা তিনি তো মেডেনে দিয়ে দিয়েছেন। তাহলে বাংলাদেশের বাকি ব্যাটারদের অবস্থা কেমন থাকতে পারে দেখবার ছিল। মাহমুদুল রিয়াদকে নিয়ে যে গুঞ্জন, এই সিরিজটাই হয়তো তার শেষ সিরিজ হবে। যেভাবে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত মাহমুদুল রিয়াদকে আগলে রেখেছেন, সেই টি-20 বিশ্বকাপের যে তার ব্যাটিং অ্যাপ্রোচ, তা নিয়ে যত সমালোচনা হয়েছে, তারপরও দলের সুযোগ দিয়েছিল টিম ম্যানেজমেন্ট কিংবা নির্বাচকরা, ক্যাপ্টেনও আগলে রেখেছিলেন। সেই মাহমুদুল রিয়াদ কারোই জন্য সেই প্রতিদানটুকু তিনি দিতে পারলেন না। 2 বলে 1 রান করে যখন বাংলাদেশ দল ঢুকছিল ব্যাটিংয়ে, একটা আননেসেসারি শট খেলে তিনি আউট হয়ে গিয়েছেন। অন্যদিকে বাকি ব্যাটারদের কথা আর কি বলা যায়। জাকির আলী অনিক, যিনি একাদশে সুযোগ পাবেন কি পাবেন না সেটা নিয়ে সন্দেহ ছিল, একাদশে সুযোগ পেয়েছেন ঠিকই, কিন্তু তিনি সেই অরুণ চক্রবর্তীর যে বলটা, সেই বলের ফিঙ্গারিংটা তিনি আসলে বুঝতেই পারেননি। মিস্ট্রি যে একজন স্পিনার অরুণ চক্রবর্তী, সেটা কিন্তু তিনি আরও একবার দেখালেন। মোট কথা, বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচটা একদমই ঠিকঠাক হয়নি। বাংলাদেশ দল কি হয়েছে, 1 বল বাকি থাকতেই 127 রানেই অল আউট হয়ে গিয়েছে। সর্বোচ্চ স্কোর সেই মেহেদী হাসান মিরাজ, 32 বলে 35 রান। যদিও তিনি আসলে বাংলাদেশ যখন 12 কিংবা 13 ওভারের সময় তিনি মাঠে নেমেছিলেন, আরও ইনিংসটা লম্বা করতে পারতেন। তার যে পার্টনাররা ছিলেন টেলেন্ডারদের, তাদেরকেও তিনি আসলে স্ট্রাইকটা বেশি দিয়ে ফেলেছিলেন। যদি বলি যে মেহেদী হাসান মিরাজ যে 22টা বল বা কিংবা 20টা বল তার টেলেন্ডারকে বা সতীর্থকে দিয়ে ব্যাট করিয়েছেন, এই 20টা বলের মধ্যে যদি 10টা কিংবা 12টা বলও খেলতে পারতেন, ধরে নিতে পারি যে আমরা হয়তো আরও 10টা রান বেশি পেতাম কিংবা 15 রানটা বেশি পেতাম। যদিও সেই 10-15 রান আসলে ম্যাটার করে না ভারতীয় ব্যাটিং লাইন আপের ক্ষেত্রে। একাদশ সিলেকশন নিয়েও আসলে একটা ঝামেলা আছে। যে কিনা সফল পেসার ছিলেন, সবশেষ টুর্নামেন্টে 7 ম্যাচে 11 করেছিলেন সাকিব, সেই সাকিবকে ড্রপ দেওয়া হয়েছে, তাসকিনকে সুযোগ দেওয়া হয়েছে। তাসকিন 2 ওভার 5 বলে রান দিয়েছেন 44 রান। একজন সফল বোলারকে বাদ দিয়ে তাসকিনকে সুযোগ দেওয়া হচ্ছে, কিংবা শরীফুলকে সুযোগ দেওয়া হচ্ছে, কারণ শরীফুল তো টি-20 বিশ্বকাপে কোনো ম্যাচেই খেলতে পারেননি। শরীফুলকে সুযোগ দেওয়া হচ্ছে, শরীফুলও কিন্তু আসলে খুব একটা ভালো করতে পারেননি। 2 ওভার বোলিং করে 17 রান দিয়েছিলেন। মুস্তাফিজও মার খেয়েছেন, মেহেদী হাসান মিরাজ একটা উইকেট শিকার করেছেন। মোদ্দা কথা, ভারতীয় ব্যাটাররা যে অ্যাপ্রোচে ব্যাটিং করেছে, 200-র উপরে স্ট্রাইক রেটে ব্যাট করেছে দুজন, 153 রেটে স্ট্রাইক ব্যাট করেছে। সবচেয়ে কম স্ট্রাইক রেটে যে ব্যাট করেছে বাংলাদেশ ইন্ডিয়ান ব্যাটার, সেটা হলো অভিষিক্ত নীতিশ কুমার রেড্ডি। তারও স্ট্রাইক রেটটা মনে হয় 120-এর কাছাকাছি। তো সেই জায়গাটায় বাংলাদেশের ব্যাটাররা যেরকম ব্যর্থ, বোলারও আসলে কোনো রকমেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি, এবং ভারতীয় ব্যাটারদেরকে আসলে অতটুকু চ্যালেঞ্জও জানাতে পারেনি। 127 রান 11.5 বল খেলেই টপকে যায় টিম ইন্ডিয়া এবং সিরিজে এগিয়ে যায়। বাংলাদেশের যে নতুন স্বপ্ন নিয়ে বা নতুন বাংলাদেশকে দেখার যে একটা সবার ইচ্ছা ছিল, কিংবা ক্যাপ্টেন শান্তরও কথা ছিল যে নতুন বাংলাদেশকে হয়তো আমরা দেখতে পারবো বা দেখতে পারবেন, সেটাও আর হলো না। সেই ঘুরে ফিরে একই কথা, ঘুরে দাঁড়ানোর গল্প। প্রেস কনফারেন্স শেষে শান্ত এসেছিলেন, ওই একই কথা, দিল্লিতে গিয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে সেই আশার বাণী শুনে গিয়েছেন। দর্শক, আপনারা কি ক্যাপ্টেনের সেই আশার বাণীতে আশা হতো? দিল্লিতে গিয়ে কি বাংলাদেশ দল ঘুরে দাঁড়াতে পারবে? আপনার কাছে এই প্রশ্নটা রইল। মাহমুদুর রহমান, গোয়ালিয়র, ভারত।